প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইরকম মিটার এই 5 নম্বর ইউনিয়নের রাস্তাটার অবস্থা। একটা অটো কিভাবে এই দাবি গেছে দেখেন, এই যে এলো যাত্রী বসে আছে, একজন নেমে গেছে। আপনাকে দেখার চেষ্টা করতেছি এই অটোটা কিভাবে এই মাটি দেখা গেছে চাকাটা। আপনি দেখতে পাচ্ছেন এই যে চাকা ঘুরতেছে, শুধু গাড়ি উঠতেছে না। এই কিভাবে দেখলেন, এই এই যে একটু ভ্যান যদি না যেতে পারে, ভ্যানের মোটর যদি পুড়িয়ে যায়, তাহলে এরাই বা কি ইনকাম করবে, আর জনগণ কিভাবে এরা নিয়ে যাবে? আপনার কথা বলার চেষ্টা করি এখানে। আমি এক ড্রাইভারের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? ভাই ভালো। আপনার গাড়িতে আটকে গেল? ভাই গাড়ি আটকে গেছে, রাস্তার কারণে আটকে গেছে। যাইবেন কোন জায়গায়? যাবো আমি হুলেশু যাবো। বিলাসু? হ্যাঁ। তাহলে আসলেন কত দূর? আমি গিয়ে দিয়ে আসলাম। কিন্তু খুব কষ্ট। খুব কষ্ট ভাই। এভাবে তো মোটরও পুড়ে যাওয়ার পারে। আর রাস্তা ভালো না, এই রাস্তার গাড়ি নামাইলে মোটর পুড়ে যেতে পারে। ও, ওই সামনে ব্রিজও রাস্তা খারাপ, তাইলে এই পথটা দাবি কেমন করি। আর প্রিয় দর্শক, আমরা চাচ্ছি যেন এমপি ঢাকা শহরে যদিও আপনারা থাকেন, সংসদে থাকেন, তাইলে যেন এই রাস্তা যেগুলো আছে 5 নম্বর ইউনিয়নের কাছে চেয়ারম্যান, মেম্বার এবং নতুন এমপির কাছে, আমরা এই যে গাড়িটা তুলতেই পারতেছেন, আপনি দেখতেছেন যে কিভাবে চাকা পিক আপ মারতেছে, গাড়ি উঠতেছে না, সবাইকে নামিয়ে ধরি ঠেলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক চারপাশে দেখতে পাচ্ছেন মানুষ গাড়িটা ঠেলতেছে। যেন সরকার এমপির কাছে বলবো, বিশেষভাবে আহ্বান, 5 নম্বর ইউনিয়নে দিলে আশেপাশে এরকম রাস্তাঘাট আছে, মানুষ চলাফেরা করতে পারে না। শুধু শহর, থানা, সিটিতে দেখলে হবে না। আপনাদের যেমন সবাই নির্বাচনে জয়যুক্ত করেছে, ভোটার মা বোন গরিব দুঃখিনী যারা এরকম ভেতরে আছে, যেন মেম্বার চেয়ারম্যান দিয়া যেন আপনারা যাতে এই নতুন সরকার, নতুন এমপি যেন সুন্দরভাবে এই রাস্তাগুলা সংস্কার করে, এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।